সবাইকে একটু মেনশন করে দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাই সবাইকে মেনশন করে দাও, আমরা এখন অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে দেবো। ঠিক আছে, আজকে চক্রবৃদ্ধি মুনাফার মানে চক্রবৃদ্ধি মুনাফাটা করবো খুব ইজিলি, আমরা সলভ করবো সবগুলো ম্যাথ খুব অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, যারা বিসিএস ব্যাচ বা যারাই আছো কিন্তু গ্রুপের সবাই যেতে আজকে ক্লাসটা করো, সবাইকে মেনশন করে দাও। চক্রবৃদ্ধি মুনাফা বা যৌগিক মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট, আজকে আমরা চ্যাপ্টারটা শেষ করব। সবাই একটু কষ্ট করে অ্যাক্টিভ থাকবা এবং সবাইকে মেনশন করে দাও গ্রুপে। এখনও মাত্র 20 জন লাইভে, একটু মেনশন করে দাও সবাইকে। লিঙ্কটা গ্রুপে দিয়ে দাও একটু, অনেকে হয়তো খুঁজে পাচ্ছে না। লিঙ্কটা তোমাদের গ্রুপে দিয়ে দাও, একটু লিঙ্কটা একটু কষ্ট করে গ্রুপে দিয়ে দাও। মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও। ওকে, ভেরি গুড। যে যে গ্রুপে আছো মেনশন করে দাও সবাইকে। সবাই যাতে জয়েন করে সবাইকে মেনশন করে দাও খুব দ্রুত, 1-2 মিনিটের মধ্যে যাতে সবাই জয়েন করে ফেলে। সবাইকে একটু মেনশন করে দাও।
আসসালাম, এই তো ভেরি গুড। ওকে, খুব দ্রুত সবাইকে একটু মেনশন করে দাও, খুব দ্রুত। ওকে, খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্লাস শুরু করে দেবো। খুব খুব দ্রুত একটু মেনশন করে দাও সবাইকে, খুব দ্রুত ফার্স্ট একদম মেনশন করে দাও, ঠিক আছে? আমরা খুব অল্প সময়ের মধ্যে ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? ক্লাস যখন শুরু করবো আমরা একটানা ক্লাস নিব আজকে, খুব অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ করবো। তো সবাই একটু দ্রুত, সবাই যে জয়েন করার মধ্যে একটু কষ্ট করো, সবাই একটু মেনশন করে দাও, যে যার গ্রুপে যেভাবে আছো ওখানে মেনশন করে দাও, যাতে সবাই চলে আসে, এবং গ্রুপে লিঙ্কগুলো দিয়ে দাও, ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন করো। আসসালাম। নমস্কার। ওকে, আমরা 30 সেকেন্ডের মধ্যে আমরা ক্লাস শুরু করে দেবো, সবাই দ্রুত জয়েন করো। ওকে, আমরা শুরু করে দিই। ওকে, আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট আজকে আমরা যারা ক্লাসটা করেছি ফাইন, তারা রিভিউ ক্লাস করো, আর যারা ক্লাসটা করো নাই তারা দেখো যে কত দ্রুত আমরা সলভ করতেছি ম্যাথগুলো, হ্যাঁ, এবং অনেক দ্রুত আমরা কোনো সূত্র প্রয়োগ করা ছাড়া অঙ্কগুলো আমরা সলভ করব, কোনো সূত্র প্রয়োগ করা ছাড়া। আমরা কয়েকটা জাস্ট বেসিক নিয়ে আলোচনা করব, এরপরে আমরা কি আমরা সূত্রতে চলে যাব, আমরা অঙ্কের দিকে যাব, ঠিক আছে? তো একটা বেসিক কভার করলে এখানে আমরা অঙ্কগুলো পাবো, পুরো বেসিক প্রোগ্রাম। তো দেখো যে ধরো একজন ব্যক্তি 1000 টাকা সে বিনিয়োগ করলো, কয় হাজার টাকা বিনিয়োগ করলো? 1000 টাকা বিনিয়োগ করলো, ঠিক আছে? সে কয় বছরের জন্য বিনিয়োগটা করছে? সে 2 বছরের জন্য বিনিয়োগটা করছে। কয় বছরের জন্য বিনিয়োগটা করছে? 2 বছরের জন্য। বিনিয়োগ করছে কয় বছর? 1000 টাকা। কয় হাজার টাকা? 1000 টাকা। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। এবং সে বিনিয়োগটা করছে 2 বছরের জন্য, এবং সে বিনিয়োগটা করছে 10% হারে। কয় পার্সেন্ট হারে? 10% হারে। সে 10% হারে বিনিয়োগটা করছে। কয় পার্সেন্ট হারে বিনিয়োগটা করছে? 10% হারে সে বিনিয়োগটা করছে। কি রকম বিনিয়োগ করছে সে? সে বার্ষিক চক্রবৃদ্ধি, বার্ষিক চক্রবৃদ্ধি, ঠিক আছে? মানে বার্ষিক চক্রবৃদ্ধি হারে সে বিনিয়োগটা করছে, ঠিক আছে? একটা হচ্ছে ষান্মাসিক চক্রবৃদ্ধি, একটা হচ্ছে কি বা অ্যানুয়ালি, একটা হচ্ছে সেমি অ্যানুয়ালি। তাহলে সে সেমি অ্যানুয়ালি বা বাৎসরিক চক্রবৃদ্ধি হারে, সে বার্ষিক চক্রবৃদ্ধি, বার্ষিক চক্রবৃদ্ধি অথবা অ্যানুয়ালি, সে বিনিয়োগটা করছে কিভাবে? বার্ষিক চক্রবৃদ্ধি অথবা অ্যানুয়ালি, হ্যাঁ। এবার সে কি করছে? আমাদেরকে বের করতে হচ্ছে যেটা, সেটা হচ্ছে সিআই। সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, কম্পাউন্ড ইন্টারেস্ট কত আমাদের বের করতে হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট কত, অথবা আমাদেরকে বলছে চক্রবৃদ্ধি মুনাফা কত, এবং বলতে পারি বাংলায়, ইংরেজি বলতে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, চক্রবৃদ্ধি মুনাফা কত, চক্রবৃদ্ধি মুনাফাটা কত, ঠিক আছে? তাহলে এবং আমরা একটা যেটা বের করবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার পার্থক্য কত, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত, এটা হচ্ছে কি পার্থক্য। কি বলছি? অর্থাৎ এটা মানে হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট দুটোটার পার্থক্য কত, কত, এটাই মূলত আমাদের কোয়েশ্চেন, ঠিক আছে?
তাহলে মূলত এই কোশ্চেনটা আমরা এই অ্যানসারগুলো আমরা বের করব। সবাই একটু দেখো যে আমরা আমাদেরকে প্রথম বলছি কি 1000 টাকা বিনিয়োগ করবে, 1000 টাকা বিনিয়োগ করবে কয় বছরে? 2 বছরের জন্য, এবং কয় পার্সেন্ট হারে? 10% হারে, এবং সেটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফাতে, এবং অথবা অ্যানুয়ালি বার্ষিক চক্রবৃদ্ধি, অথবা কি ইংরেজিতে বলা হয় অ্যানুয়ালি। সে এখন আমাদেরকে বের করতে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, মানে চক্রবৃদ্ধি মুনাফা কত, অথবা কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্যটা কত, এটাই আমাদের মূল কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা আগে থেকে কিছু জিনিস জেনে নিলে আমার সুবিধা হয়। আমরা আগে থেকে জেনে নিই, ধরো 10% কি, মানে ধরো যে আমরা যদি বলি 1000 টাকা 10%, আমরা এগুলো আগেও শিখেছি। 1000 টাকা 10% হচ্ছে 100 টাকা, এই যে শূন্য একটা বাদ দিলে যা থাকে তা। তাহলে 5000 টাকা 10% হচ্ছে কি, 5000 টাকা 10% হচ্ছে কত, যে 500 টাকা। ঠিক আছে, এগুলো আমরা কি পারবো আশা করি। ঠিক আছে, 500 টাকা। তাহলে এই রকম কিছু প্যাটার্ন আমরা ওই দিকে শিখে আসি। ঠিক আছে, আমরা এদিকে কিছু প্র্যাকটিস করি। হ্যাঁ, সবাই একটু দেখো, ধরো আমাদেরকে বলছে কি 1000 টাকার 10% হচ্ছে কত টাকা, তাহলে 100 টাকা। তাহলে আমরা যদি দেখি 100 টাকার 10% কত টাকা, 100 টাকার 10% কত টাকা, তাহলে 10 টাকা। এই যে এই শূন্য একটা বাদ দিলে যা টাকা, শূন্য একটা বাদ দিলে যা টাকা তা 10%। ঠিক আছে, যদি বলি 5000 টাকার 10% কত টাকা, তাহলে 5000 টাকার 10% হচ্ছে কত টাকা, 50 টাকা, 500 টাকা। ঠিক আছে, আবার 500 টাকার 10% কত টাকা, 500 টাকার 10% কত টাকা, 50 টাকা। আবার যদি বলি 50 টাকার 10%, 50 টাকার 10% কয় টাকা, 5 টাকা। ঠিক আছে, 50 টাকার 10% কয় টাকা, 5 টাকা। যদি বলি 5 টাকার 10% কত, 5 টাকার 10% যদি বলি তাহলে ধরো কি 0.5 মানে একটা এই 5 এর আগে একটা দশমিক চলে আসবে। ঠিক আছে, আবার 0.5 এর 10% যদি লিখি তাহলে 0.05 আর একটা 0 আসবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা 10% এর ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানো। 10% এর ব্যাপারটা, 10% এর ব্যাপারটাকে আমরা ক্লিয়ার কিনা। ঠিক আছে, লেখা বুঝতে কষ্ট হয়, মানে ওকে ফাইন। ওকে, আচ্ছা আমি রিপ্লেস করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি 5% হিসাব করি, ধরো 1000 টাকা 5%। ঠিক আছে, 1000 এর 5% আমরা এখন ইউজ করি। ঠিক আছে, একটু দেখো সবাই, তাহলে 1000 এর 5%, তাহলে 1000 এর 5% দেখো আমরা কিভাবে ইউজ করব। 1000 এর 5%, তাহলে একটু খেয়াল করো, আমরা 1000 টাকা 10% বের করেছিলাম কত, 100 টাকা। 1000 এর 10% বের করেছিলাম কত টাকা, 100 টাকা। তাহলে 5% হবে কত টাকা, তাহলে 1000 এর 10% হচ্ছে কত, 100। তো 5% তার অর্ধেক, তাহলে 50 টাকা। তাহলে আমরা যদি লিখি 100 এর 5%, তাহলে 100 এর 5% হচ্ছে কত, দেখো 100 এর 5%, হ্যাঁ 100 এর 5%, 100 এর 10% হচ্ছে 10 টাকা, 5% তার অর্ধেক, তাহলে কত, 5 টাকা। আমরা যদি লিখি 5000 এর 5%, 5000 এর 5%, তাহলে 5000 এর 5% হচ্ছে দেখো 5000 এর 5%, তাহলে 5000 এর 5%, 5000 এর 10% হচ্ছে কত, 500 টাকা, 5% তার অর্ধেক 250 টাকা। ঠিক আছে, 5000 এর 10% হচ্ছে 500 টাকা, 5% 250 টাকা। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা যদি লিখি 500 এর 10%, 500 এর 5%, 500 এর 5%, 500 এর 10% হচ্ছে কি 50 টাকা, 5% হচ্ছে কত, 25 টাকা, অর্ধেক। আমরা অর্ধেক করে দেব। ঠিক আছে, তাহলে এখানে দেখো 50 এর 10%, তাহলে 50 এর 10% আমরা জানি 5 টাকা, তাহলে 5% হবে কত টাকা, 2.5 টাকা। ঠিক আছে, এই জিনিসটা আমরা এগুলা পারবো কিনা বলো, লেখা এখন দেখা যায় কিনা বলো, লেখা দেখা যায় কিনা, ঠিকভাবে দেখা যায় কিনা, লেখাটা দেখা যায় কিনা বলি, একটু কমেন্ট করিও সবাই। ওকে ফাইন। ওকে, তাহলে আমরা 10% আর 5% এর ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা আরো অনেকগুলো জিনিস আমরা কি ইজিলি করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা যদি দেখি, একটু খেয়াল করো সবাই,
ধরো আমরা এখানে লিখলাম যে দেখো যে ৭,০০০ টাকা, ভালো করে খেয়াল করো, ৭,০০০ টাকা, ৭,০০০ টাকা আমরা এখন ৫% বের করবো, ভালো করে খেয়াল করো। ৭,০০০ টাকার ৫% কত দেখো? ৭,০০০ টাকার 10% হচ্ছে ৭০০ টাকা, 5% হচ্ছে তার অর্ধেক। ৭,০০০ টাকার 10% হচ্ছে কত? ৭০০ টাকা। হ্যাঁ, তার অর্ধেক হচ্ছে কত? তাহলে কত? ৩৫০ টাকা। ঠিক আছে, অথবা অর্ধেক করে দেব। 10% মানে হচ্ছে কি, 10% মানে ৭০০ টাকা, 5% মানে তার অর্ধেক। তাহলে এটা আমরা প্রথমবার লিখছি, দ্বিতীয়বার লেখার দরকার নেই। হ্যাঁ, তাহলে আমরা পাবো কি ৩৫০ টাকা। তাহলে এবার বলো ৩৫০ টাকার 5% আমরা বের করব। ৩৫০ এর 5% আমরা বের করব। ঠিক আছে, আগে বলো ৩৫০ টাকার 10% হচ্ছে কত? ৩৫০ টাকা, ৩৫০ এর 10% হচ্ছে ৩৫ টাকা। তাহলে 5% হবে তার অর্ধেক। তাহলে ৩৫০ এর 5% হবে তার অর্ধেক। অর্ধেক বলতে এখানে 35 কে অর্ধেক করে দিলে 17.5, 17 করে 34, তাহলে 17.5 হচ্ছে কত? 5%। ঠিক আছে, তাহলে ৩৫০ এর 5% হচ্ছে 17.5। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আরেকটা করি। ধরো ৫০০০ টাকা ৫০০০ করেছি, তাহলে তুমি লিখো যে ৩০০০ টাকা। ৩০০০ টাকা 10% কত? 5% কত বলো আগে? ৩০০০ টাকা 10% আমরা জানি ৩০০ টাকা, 5% হচ্ছে ১৫০ টাকা। আর ১৫০ টাকার 10% আমরা জানি ১৫ টাকা, 5% হবে ৬০০০ টাকা, 7.5। ঠিক আছে, তাহলে এটা আমরা পারছি। যদি পারি তাহলে আমাকে একটা জিনিস দেখাও। তাহলে আমাকে একটা জিনিস বলো যে ওকে, তাহলে এখন তুমি এটা বের করো যে ৯০০০ টাকা 5% কত, আর যেটা আসবে সেটার 5% কত? ৯০০০ টাকাটা বের করো। ৯০০০ টাকাটা বের করো। যেটা আসবে বা ৯০০০ টাকা 5% হচ্ছে কত? তো ৯০০ টাকা, ৯০০ অর্ধেক হচ্ছে ৪৫০ টাকা। এই ৪৫০০ এর 5% কত হবে আমাকে কমেন্টে জানাও। ৪৫০০ এর 5% কত আমাকে কমেন্টে জানাও। ৪৫০০ এর 5% কত হবে সেটা আমাকে একটু কষ্ট করে কমেন্টে জানাও। হ্যাঁ, ৪৫০। ঠিক আছে, ওকে, ৪৪৫ ভেরি গুড। সবাই একটু কমেন্ট করে দেখি কারা কারা আছো, আমি একটু দেখি। কমেন্ট করো তো একটু। Okay, very good. Thank you. Okay, fine. ওকে, ভেরি গুড। তাহলে আমরা মূল অঙ্কে চলে যাই। তখন পরের প্র্যাকটিসের সময় আমরা এখানে আবার আসবো। ওকে, তাহলে ১০০০ টাকার 10% আমরা কত জানি? ১০০০ টাকার 10% জানি আমরা। প্রথমে ১০০০ টাকার 10% বের করলাম। ১০০০ টাকার 10% আমরা জানি ১০০ টাকা। তা ১০০ টাকার 10% আমরা কত জানি? ১০০ টাকার 10% হচ্ছে কত টাকা? ১০ টাকা। তাহলে এই জিনিসটা আমরা পেলাম। এই দুটো জিনিস সবসময় আমরা বের করে দেবো। ১০০০ টাকার 10% হচ্ছে ১০০ টাকা, তাহলে ১০০ টাকার 10% হচ্ছে ১০ টাকা। ঠিক আছে, আমরা এখানে একটা কাজ করব যে আমরা ৯টা ঘর আনবো। কয়টা ঘর? ৯টা ঘর আনবো। ঠিক আছে, ৯টা ঘর আনবো। একটু দেখেন সবাই। ওকে, তাহলে ১০০০ টাকা 10% কত পাইছি? ১০০০ টাকা 10% হচ্ছে ১০০ টাকা। হ্যাঁ, তাহলে ১০০ টাকা 10% পাইছি কত? ১০ টাকা। তাহলে আমরা ৯টা করে রাখি। ঠিক আছে,
ভালো করে খেয়াল করেন। নয়টা করে আসছে, দেখেন একটু খেয়াল করে সবাই। এখানে লেখেন আপনি প্রথম বছর, এখানে লেখেন আপনি দ্বিতীয় বছর, এখানে লেখেন আপনি মোট। ওকে, সবাই একটু দেখেন। তাহলে এখানে পাচ্ছি প্রথম বছর, এখানে পাচ্ছি দ্বিতীয় বছর, এখানে পাচ্ছি কি মোট। তাহলে একটা জিনিস খেয়াল করেন, প্রথম বছরে সে এই 1000 টাকার উপর 10% পাইছে, মানে এই 1000 টাকার উপর 10% কত টাকা? 100 টাকা। প্রথম বছরে পাইছে সে কত টাকা? 100 টাকা। ঠিক সেমলি দ্বিতীয় বছরে সে কি পাইছে? 100 টাকা সে সুদ পাইছে। হ্যাঁ, প্রথম বছরে ওই 1000 টাকার উপর মূল টাকার উপর প্রথম বছরে একবার সুদ পাইছে, মানে এটা হচ্ছে মূল টাকার উপর যা পাইছে। প্রথম বছরে মূল টাকার উপর 100 টাকা সুদ পাইছে, দ্বিতীয় বছরে মূল টাকার উপর কত টাকা? 100 টাকা সুদ পাইছে। মোট হয়েছে কত টাকা? 200 টাকা। মোট কত টাকা পাইছে? 200 টাকা পাইছে। ঠিক আছে, এবার প্রথম বছরে যে এই সুদটা পাইছিল সেটা প্রথম বছর শেষে পাইছে। তো শেষে পাওয়ার পরে দ্বিতীয় বছর গিয়ে ওই টাকাটা পুরোটাই ব্যাংকে খাটাইছে। তাহলে ওই টাকাটা দ্বিতীয় বছর যে খাটছে সেটার জন্য দ্বিতীয় বছর শেষে আপনাকে এই 100 টাকার উপর একটা কি দিছে? সুদ দিছে। অর্থাৎ এই 100 টাকার 10% কয় টাকা? 10 টাকা সুদ দিছে। এই 10 টাকাটা কয় বছর শেষে পাইছেন? দ্বিতীয় বছর শেষে। মানে এই টাকাটা প্রথম বছর শেষে পাইছেন, এই টাকাটা দ্বিতীয় বছর শেষে পাইছেন। তাহলে এই দ্বিতীয় বছর শেষে যেটা পাইছেন সেটা হচ্ছে কয় টাকা? 10 টাকা। তাহলে প্রথম বছর শেষে পাইছেন 100 টাকা, দ্বিতীয় বছর শেষে পাইছেন 100 টাকা। আবার প্রথম বছরে যে 100 টাকা আপনি পাইছিলেন আগে, সেটার উপর দ্বিতীয় বছর শেষে আপনি কয় টাকা পাইছেন? 10 টাকা পাইছেন। তাহলে টোটাল মিলে আপনি এখানে পাচ্ছেন কয় টাকা? 10 টাকা। আর আগে পাইছেন 200 টাকা। তো টোটাল মোট হইছে একদম 210 টাকা। অর্থাৎ এই 210 টাকাটা হচ্ছে আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট। এই যে সিআই লিখছি না, এই কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 210 টাকা। ঠিক আছে, এই 210 টাকা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এই 200 টাকা হচ্ছে যে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট। 200 টাকাটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট মানে সরল মুনাফা, আর এই 210 টাকা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমাদের দরকার ছিল কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে আমরা এটা পেয়ে গেছি। আর এরপর আমাদের সিম্পল ইন্টারেস্ট। এবার আমাদের আরেকটা জিনিস বলছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট পাইছি 210 আর সিম্পল ইন্টারেস্ট পাইছি 200। তাহলে এই যে পার্থক্য 10 টাকা, এটা হচ্ছে কি পার্থক্য। আপনারা সবাই যারা যারা বুঝছেন তারা একটু কমেন্ট করেন, আর যারা বুঝে নাই তারা একটু কমেন্ট করেন। যারা যারা বুঝেন নাই তারা কমেন্ট করেন। হ্যাঁ ঠিক আছে, যারা যারা বুঝতে পারেন নাই তারা কমেন্ট করেন। যারা বুঝছেন তারা কমেন্ট করেন যে বুঝছেন, আর যারা বুঝেন নাই তারা কোন জায়গায় বুঝেন না এটা আমাকে একটু কমেন্টে জানান, আমার একটু সুবিধা হয়। ওকে, আমরা প্রথমে 9টা, হ্যাঁ বুঝি নাই। আচ্ছা ওকে ফাইন, আপনি স্পেসিফিক কোন পয়েন্টটা বুঝতে পারেন না আমাকে একটু কমেন্টে রিপ্লাই দিবেন। ঠিক আছে, যে মনীষা আপা আপনি কোন জায়গায় বুঝেন নাই আপনি কমেন্টে আমাকে একটু রিপ্লাই দিবেন যে হ্যাঁ কোন জায়গায় আপনি বুঝতে অসুবিধা হচ্ছে। এখানে প্রথম বছরে সে মূল টাকার উপর 100 টাকা পাইছে, দ্বিতীয় বছরে মূল টাকার উপর 100 টাকা পাইছে, টোটাল পাইছে কয় টাকা? 200 টাকা। আর প্রথম বছরে যে সুদটা পাইছে সেই সুদটার উপর দ্বিতীয় বছরে আবার সুদ পাইছে 10 টাকা, 100 টাকার উপর 10 টাকা। তাহলে মোট পাইছে সে এদিকে 200 পাইছিল, এদিকে 10, টোটাল পাইছে 210 টাকা। এই 210 টাকাটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর 200 টাকাটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। 10 কিভাবে? ওই যে 100 এর 10, 100 এর 10% 10 টাকা, মানে সুদের উপর সুদ আসছে আর কি। প্রথম যে 100 টাকা যে সেই সুদ পাইছে প্রথম বছর শেষে, ওই প্রথম বছর শেষে সুদের উপর সুদ আসছে। এই যে এখানে এই 100 টাকা 10% কয় টাকা? 10 টাকা। অর্থাৎ এই 100 টাকা যেটা প্রথম বছরে পাইছে প্রথম বছর শেষে, সেটা দ্বিতীয় বছর আবার
খাটছে, এই প্রথম বছরের 100 টাকা দ্বিতীয় বছরে গিয়ে আবার খাটছে, সেজন্য ওই দ্বিতীয় বছরে গিয়ে ওই প্রথম বছরের 100 টাকার উপর আবার সুদ পাইছে। তাহলে আবার সুদ পাইছে কত টাকা? 10 টাকা। তাহলে টোটাল মিলে পাইছে কত? 210 টাকা। অর্থাৎ 210 টাকা হচ্ছে টোটাল। ওই এক্সট্রা 10 টাকা এটা মিলে 210 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। টোটাল পার্থক্য হচ্ছে 10 টাকা। এখন আপনি কমেন্ট করে জানান। এখন আপনি ক্লিয়ার কিনা বলেন। এরকম যারা যারা বুঝতে পারেন নাই তারা একটু জানান। হ্যাঁ, এই এতটুকু বুঝলে আমরা এটার একদম শর্ট ফর্মে চলে যাব। ওকে, থ্যাংক ইউ। তাহলে যারা বুঝে গেছেন তারা একটু খেয়াল করেন সবাই। একদম ফার্স্ট ক্লাস আমরা অঙ্ক এভাবে তো বক্স আকারে করলাম, ঠিক আছে? আচ্ছা, একই ধরনের আরেকটা অঙ্ক আমরা করব। একই ধরনের আরেকটা অঙ্ক যখন আমরা করব তখন আমরা এরপরে শর্ট ফর্ম করব, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন সবাই। ওকে, একটু খেয়াল করেন। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা আমরা করি। হ্যাঁ, আমরা ধরলাম আরেকটা অঙ্ক করতেছি, বেসিক 2 আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, সবাই একটু দেখেন। ধরেন আমাদেরকে বললো যে কি, যে 1000 আপনি আমাদেরকে বললো 3000 টাকা আপনি বিনিয়োগ করেছেন। কয় হাজার টাকা বিনিয়োগ করেছেন? 3000 টাকা। ভালো করে খেয়াল করুন। বিনিয়োগটা কয় হাজার টাকা? 3000 টাকা। কয় বছরের জন্য? আবার 2 বছরের জন্য। আবার 2 বছরের জন্য বিনিয়োগটা করেছেন। 3 বছরের জন্য 3000 টাকা বিনিয়োগ, 2 বছরের জন্য বিনিয়োগ, ঠিক আছে? আপনি বিনিয়োগ করেছেন 3000 টাকা, 2 বছরের জন্য বিনিয়োগ করেছেন। এখন আপনাকে বলা হচ্ছে কি, ওকে, এটা হচ্ছে 10% হারে, সেম আগের মতো 10% হারে আপনি বিনিয়োগটা করেছেন, এবং সেটা হচ্ছে অবশ্যই অ্যানুয়ালি, মানে বার্ষিক চক্রবৃদ্ধি, বার্ষিক চক্রবৃদ্ধি হারে আপনার বিনিয়োগটা হচ্ছে কি, বার্ষিক চক্রবৃদ্ধি, মানে বছরে একবার সুদ দেয়। বার্ষিক চক্রবৃদ্ধি কথাটার মানে হচ্ছে বছরে একবার সুদ, এটাকে ইংরেজিতে বলে অ্যানুয়ালি। এটা ইংরেজিতে বলে অ্যানুয়ালি, ঠিক আছে? এখন আমরা বের করব যেটা, সেটা হচ্ছে সিআই কত। সিআই কত? সিআই মানে আচ্ছা কম্পাউন্ড ইন্টারেস্ট কত। এরপর আরেকটা জিনিস বের করব হচ্ছে পার্থক্য কত। পার্থক্য, দুটো জিনিস আমাদের দরকার পড়বে। হ্যাঁ, তাহলে আমরা বের করব সিআই এবং পার্থক্যটা কত, এই দুটো জিনিস আমরা বের করব, ঠিক আছে? সবাই একটু দেখেন। তাহলে 3000 টাকা 10% আগে কত আমাকে বলেন? 3000 টাকা 10%। 3000 টাকার 10% হচ্ছে কয় টাকা? 300 টাকা। আবার 300 টাকা 10% কত টাকা? 30 টাকা। 300 টাকা 10% কয় টাকা? 30 টাকা। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেছি। এবার আমরা যে বললাম যে 9টা করে রাখতে, দেখেন একটু দেখেন, খেয়াল করেন, 9টা করে রাখুন, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে একটু দেখেন, এখানে হচ্ছে প্রথম বছরে যা পাবে তার প্রথম বছর, এখানে দ্বিতীয় বছর, এখানে হচ্ছে মোট। ভালো করে খেয়াল করেন, প্রথম বছর দ্বিতীয় বছর মোট। তাহলে দেখেন প্রথম বছরে পাইছে কয় টাকা? 300 টাকা। দ্বিতীয় বছরে পাইছে 300 টাকা। মোট পাইছে কয় টাকা? 600 টাকা। প্রথম বছরে 300 টাকার উপর দ্বিতীয় বছরে, মানে দ্বিতীয় করে এসে একটা কি পাবে? সুদ পাবে কত টাকা? 30 টাকা। প্রথম বছরে 300 টাকা, দ্বিতীয় বছরে 300 টাকা, টোটাল হচ্ছে 600 টাকা। এই প্রথম বছরে 300 টাকার উপর আবার একটা সুদ আসবে, সেটা হচ্ছে 10%, অর্থাৎ 30 টাকা। তাহলে 30 টাকাটা এখানে মোটে যোগ হয়েছে, তাহলে টোটাল পাইলো কত? 630 টাকা। 630 টাকা। এই 630 টাকাটা হচ্ছে সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট। এই 600 টাকাটা হচ্ছে এসআই, মানে সিম্পল ইন্টারেস্ট। এই 30 টাকা হচ্ছে পার্থক্য। আপনাকে যেটা চাইবে সেটা আপনি দ্রুত অ্যানসার করে ফেলতে পারবেন কিনা আমাকে একটু কমেন্টে জানান। এরকম বক্স করে আপনি করে ফেলতে পারবেন কিনা? ভেরি গুড, এক্সেলেন্ট। তাহলে সিআই হচ্ছে 630 টাকা, ডিফারেন্স হচ্ছে 30। ভেরি গুড, এক্সেলেন্ট। ওকে, সবাই বুঝছেন কিনা একটু আমাকে জানান। এবং এই অঙ্কটা আমরা একদম মুখোমুখি করব, ঠিক আছে? একদম মুখোমুখি আমরা করব, ঠিক আছে? দেখেন একটু খেয়াল করেন, বা সবাই একটু খেয়াল করেন যে আচ্ছা বলেন আমাকে এই 300 টাকা যেটা আসছে এটা কয়বার যোগ হচ্ছে বলেন? মানে প্রথমে যে 300 টাকা আসে, যে 3000 টাকা 10% 300 টাকা, এটা কয়বার ইউজ হয়, কয়বার যোগ হয়? একবার, দুইবার। 300 যোগ 300। তাহলে আমরা যখন সিআই লিখব, দেখেন আমাদের দরকার হচ্ছে সিআই। তাহলে 300 একবার, 300 দুইবার। 300 যোগ হয়েছে একবার, আবার 300 যোগ হয়েছে কয়বার? দুইবার, প্লাস। এবার দেখেন
300 এর 10% এটা 30 টাকা কয়বার যোগ হয়েছে? 300 এর 10% যেটা 30 টাকা এটা যোগ হয়েছে কয়বার? একবার। অর্থাৎ এই 30 টা হবে একবার। তাহলে পাচ্ছি কত? 630 টাকা। মানে এক লাইনে হয়ে যাবে। অর্থাৎ এটা আমরা বক্স না করে এত কথা না লিখে প্রথম বছর দ্বিতীয় বছর মোট এত কথা না লিখে আমরা চাইলে এক লাইনে করে ফেলতে পারি। তাহলে 300 টাকা যোগ 300 টাকা দুইবার হবে প্লাস আবার কত টাকা? 30 টাকা। তাহলে টোটাল হলো কত টাকা? 630 টাকা। আর পার্থক্য হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে? এটা মূলত এই যে সুদের উপর যেটা সুদ আসবে এটা হচ্ছে পার্থক্য। 300 টাকা 10% যেটা 30 টাকা আসবে এটাই মূলত কি পার্থক্য। কথা বুঝছেন? সবাইকে ক্লিয়ার কিনা? এই 30 টাকাটাই মূলত পার্থক্য। ফাইন, সবাই ক্লিয়ার কিনা বলেন এক লাইনে। আমি তাহলে ওকে ফাইন, আরেকটা অঙ্ক দিব সেটা এক লাইনে করতে হবে, এক লাইনে। 3 নাম্বার অঙ্ক যেটা দিব সেটা হচ্ছে এক লাইনে করতে হবে। 3 নাম্বার ওকে, দিলাম কত? 4000 টাকা। 4000 টাকা 4000 টাকা 5%, তাহলে কিন্তু 10% দিছে, এখন হচ্ছে 5%, 2 ইয়ার, 2 বছরে সুদ কত হবে? 2 বছরে সুদ কত? যদি 2 বছরের সুদ কত? এটা হচ্ছে অ্যানুয়ালি সুদ দিবে আপনাকে। কিভাবে দিবে? বার্ষিক, বার্ষিক সুদ দিবে বা অ্যানুয়ালি দিবে, অ্যানুয়ালি দিবে। সিআই কত? পার্থক্য কত? এটা আপনি 20 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করেন। 20 সেকেন্ডের মধ্যে আপনি আমাকে অ্যানসার করবেন। 20 সেকেন্ড, 20 সেকেন্ড আপনি আমাকে অ্যানসার করবেন, খুব দ্রুত। 20 সেকেন্ড সময়, ভালো করে চিন্তা করে অ্যানসার করবেন, কোনো যাতে ভুল না হয়। আপনার কমেন্ট যাতে ভুল না হয়। এক লাইনে লিখবেন সিআই কত, হ্যাঁ ডিফারেন্স কত, এটা একসাথে লিখতে হবে। ভেরি গুড। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এক লাইনে লিখেন সিআই 210 না ইমরান খান, সিআই 410। ঠিক আছে, সবাই এখানে যারা যারা লাইভে আছি সবাই একটু কমেন্টে জানাও, সবাই কমেন্টে জানাও, সবাই একদম দেখি কে কত দ্রুত অ্যান্সার করতে পারো। ওকে, 20 সেকেন্ড শেষ, সবাই কমেন্ট করো দ্রুত। হ্যাঁ ঠিক আছে, কমেন্ট আসুক সবার, আরো 10 সেকেন্ড ওয়েট করি। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। তাহলে তোমরা কমেন্ট করতে থাকো, কমেন্টের সাথে আমার সাথে মিলে দেখো, আমার অ্যানসারের সাথে মিলে দেখো। তাহলে আমরা দেখবো কি এখন সিআই। তাহলে দেখো এই 4000 টাকা 10%, তাহলে সিআই লেখার আগে আমরা বের করে দিই 4000 টাকা 10% কত। 4000 টাকা 10% আমরা জানি 400 টাকা, 5% হবে তাহলে 200 টাকা। ওকে, এবার আমরা দেখি 200 টাকার 5% কত। 200 টাকা 10% হচ্ছে 20 টাকা, 5% 10 টাকা। ওকে ফাইন, তাহলে আমরা সিআই লিখব কি এই 200 টাকার দুইবার, একবার দুইবার, ঠিক আছে, আবার এটা একবার। তাহলে কত হচ্ছে 410, আর ডিফারেন্স হচ্ছে কত? ডিফারেন্স এইটা লাস্ট এটা, এটাই হচ্ছে ডিফারেন্স 10 টাকা। অ্যানসার। তো যারা দ্রুত অ্যানসার দিয়েছে খুব থ্যাংক ইউ সবাইকে। তাহলে একই ধরনের একটা অঙ্ক আমরা আরো দ্রুত অ্যানসার করব, আরো দ্রুত। এখন এবার হচ্ছে 20 সেকেন্ড, এখন হবে 10 সেকেন্ড অ্যানসার। এখন এবার যেটা করবে এটা তো 10 সেকেন্ডে, ঠিক আছে? আমি 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 লিখতে লিখতে কোশ্চেন লিখতে লিখতে অ্যানসার বলে দিতে হবে, ঠিক আছে? ওকে ফাইন, আমি লিখতে লিখতে, ঠিক আছে?
দ্রুত দ্রুত করো, 5 সেকেন্ডের মধ্যে করো, 5 সেকেন্ড সময়, সরি 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করো দ্রুত, 10 সেকেন্ড, জাস্ট 10 সেকেন্ড। বুঝে বুঝে করো, বুঝে বুঝে। সিরাজুল ইসলাম শাওন, হ্যাঁ বুঝে বুঝে কর, বুঝে বুঝে। হয় নাই, একটা কমেন্টের মধ্যে থাকবে, একটা কমেন্টের দুটো অ্যান্সার থাকবে, ঠিক আছে, একটা কমেন্টের মধ্যে থাকবে। ভেরি গুড। হয় নাই, সেটা চিন্তা করে কর, চিন্তা করে কর। চিন্তা করে, একটু চিন্তা করে করতে হবে। যাদের এখন আয়ত্ত আসতেছে না তারা একটু চিন্তা করে করবো। একটু চিন্তা করে করো সবাই, যারা যারা আয়ত্ত এখন আসে নাই একটু চিন্তা করো। হ্যাঁ 525 না, একটু চিন্তা করে করতে হবে। কি 202/2 এটা কি? ইদ্রিস 500 কেমনে হয়? চিন্তা করে করতে হবে, একটু চিন্তা করে দ্রুত করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, ইয়েস। 1025 কেমনে হয় টিটু? আর একটু নিচে করে লিখলে উপরে কর্নার দেখা যায় না, বোর্ড তো দেখা যায় পুরোটা। আচ্ছা বোর্ড পুরো দেখা যায় না? সবাই একটু কমেন্টে জানাও তো বোর্ড দেখা যায় কিনা, বোর্ডটা ফুল দেখা যায় কিনা একটু আমাকে কমেন্টে জানাও। ওটা মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে মনে হয়, এটা নেট প্রবলেমের কারণে। 500 আর 12.5 নিল আক্তার, আপনি কি লিখছেন? 500 কেমনে হয়? আপনি বুঝে শুনে করেন। হ্যাঁ ঠিক আছে, তো বোর্ড পুরো দেখা যায়, এটা হচ্ছে মাঝে মধ্যে আপনার প্রবলেমের কারণে। ওকে থ্যাংক ইউ, ফুল দেখা যায়, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আপনি একটু, তাহলে যারা যারা ভুল করছেন তারা একটু দেখেন, ভালো করে খেয়াল করেন। তাহলে 5,000 প্রথমে আমরা লিখি 5,000 টাকা, 5,000 টাকার 10% কত একটু দেখেন। 5,000 টাকার 10% কত টাকা? 5,000 টাকার 10% হচ্ছে 500 টাকা, তাহলে 5% হবে কত? অর্ধেক, 250 টাকা, 250। তাহলে এবার 250 টাকার 5% বের করি আমরা, ঠিক আছে? 250 টাকার 10% হচ্ছে 25 টাকা, 10% হচ্ছে 25 টাকা, 5% হবে কত? 12.5 টাকা, মানে অর্ধেক। তাহলে এই জিনিসটা আমরা পারছি কিনা? 5,000 এর 10% হচ্ছে কত? 500, 5% হবে তার অর্ধেক, 250। 250 এর 10% হবে 25, 5% হইছে কত? 12.5। এবার আমরা লিখব কি? সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 250 টা দুইবার যোগ, একবার, দুইবার গেল, প্লাস 12.5 টা একবার যোগ, 12.5। 250 কত? 500, 500 12.5, 500 12.5। যাদের কাছে 500 অ্যানসার আসছে তারা এটা যোগ করেন নাই কেন? এবার আসেন পার্থক্য। তাহলে আপনি ডিফারেন্সটা বের করেন। ডিফারেন্সটা হচ্ছে এই, এটা এখানে যেটা আসছে এটাই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? 12.5 টাকা অ্যানসার। তাহলে দুটোই অ্যানসার, ঠিক আছে? তাহলে খুব দ্রুত করে বলতে হবে আপনাকে, খুব দ্রুত। এগুলো অর্থাৎ এক কথায় হচ্ছে এই সিস্টেমে অঙ্ক দিবে আপনাকে এবং সেটা আপনাকে খুবই ফাস্ট করতে হবে। হ্যাঁ, সিএসআই 500, সিআই 500/5 ডিফারেন্স। ওকে ফাইন, ভেরি গুড। তাহলে 4 নম্বর অঙ্কটা আমরা ক্লোজ করি, এরপরে 5 নম্বর অঙ্কে আমরা যাই, ঠিক আছে? সবাই আশা করি পারবো। ফাইন, 5 নম্বর অঙ্কে আমরা যাই। ওকে ফাইন, 5 নম্বর অঙ্কটা একটু দেখেন সবাই, ঠিক আছে? এটা একটু ব্যতিক্রম হবে, হ্যাঁ একটু দেখেন, ভালো করে খেয়াল করেন। আমরা লিখলাম কত? 4,000 টাকা, ভালো করে খেয়াল করেন। কয় হাজার টাকা লিখলাম? 4,000, 4,000 আমরা লিখলাম 5%, আচ্ছা 10%, আমরা লিখলাম 10%। কয় বছর? 2 বছর।
এখানে যেটা লিখছে এটা সেমি অ্যানারলি, সেমি অর্থাৎ ষান্মাসিক চক্রবৃদ্ধি। ষান্মাসিক চক্রবৃদ্ধি, ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে 6 মাস। কয় মাস? 6 মাসের সুদ। কয় মাসে সুদ দিবে? 6 মাসে সুদ দিবে। তাহলে এই জিনিসটা করার পর আমাদেরকে এবার কোয়েশ্চেন হচ্ছে সিআই কত, আপনার পার্থক্য কত, এই দুটো জিনিস আমাদের বের করতে হবে। ঠিক আছে? এখানে ইংরেজি ম্যাথ দেখ আর বাংলা ম্যাথ দেখ, টেনশন করার কিছু নাই, সব সেম, সবগুলোই সেম। আমরা অঙ্কগুলো করার পর যখন প্র্যাকটিস আমরা করব, তখন প্র্যাকটিস বলতে কি আমরা ইংরেজি এবং বাংলা দুইটা শিট দেব, দুইটাই হোমওয়ার্ক থাকবে। আজকে আমরা বেসিকগুলো শেষ করব। আমরা বেসিকগুলো শেষ করলে অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 4000 টাকা 10% হারে সুদ দিবে, কয় বছরে দিবে? সরি এটা 1 বছর, সরি এটা 1 বছর। সুদ দিবে কয় বছরে? 1 বছর পর। এটা সুদ দিবে কয় বছর পর? 1 বছর, কারণ 6 মাসে। সেমি অ্যানুয়ালি সুদ দিবে মানে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে সুদ দিবে, অথবা 6 মাসে সুদ দিবে। ঠিক আছে? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, পার্থক্য কত? এক কথায় আমরা এতক্ষণ শিখছিলাম সেগুলো হচ্ছে যে 2 বছরে সুদ দিবে। এখন শিখতেছি কি 1 বছর পরে সুদ দিবে। তাহলে 1 বছরের সুদটা দিবে কি রকম? 6 মাস পর পর সুদ দিবে। মানে 6 মাস একটা সুদ, আগে তো 2 বছর, টোটাল 2 বছর, কিন্তু 1 বছর পর পর সুদ দিত। অর্থাৎ 1 বছর একটা সুদ বেড়েছে, আর 1 বছর একটা সুদ বেড়েছে, টোটাল 2 বছরে মিলে একটা সুদ। এবার হচ্ছে যে টোটাল আসবে 1 বছরের সুদ, কিন্তু 6 মাস আসবে। মানে প্রথম 6 মাসে একটা সুদ আসবে, দ্বিতীয় 6 মাসে আরেকটা সুদ আসে, টোটাল 1 বছরে একটা সুদ আসবে। এটার নাম হচ্ছে সেমি অ্যানুয়ালি বা ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদ বা 6 মাসের সুদ। তাহলে আমরা প্রথমে এখানে যেটা বের করব সেটা হচ্ছে যে 4000 টাকার আমরা 10% বের করব। 4000 টাকা 10% কয় টাকা? 4000 টাকা 10% হচ্ছে 400 টাকা। এই 400 টাকাটা কয় বছরে? 1 বছরে। এই 400 টাকাটা কয় বছরে? 1 বছরে। কিন্তু আমরা কি 1 বছরের সুদ বের করব না 6 মাসে বের করব? আমাদের বের করতে হবে 6 মাসে। তাহলে আমরা বের করলাম 6 মাস। তাহলে 6 মাসে কত হয়? তাহলে 1 বছরে যদি 400 টাকা হয়, তাহলে 6 মাসে হচ্ছে 200 টাকা। 6 মাসে হচ্ছে কত? 200 টাকা। 1 বছরে 400 টাকা, 6 মাসে হবে অর্ধেক না? 200 টাকা। এবার আসি, এখন আমরা এই 200 টাকার উপর কি করব? আমরা কাজ করব এই 200 টাকা। এবার আসি, এই 200 টাকা আমরা কিন্তু এই 400 টাকার উপর বের করব না। এতক্ষণ কিন্তু কি করতাম? 400 টাকার উপর বের করতাম। আমাদের মূল ফিগার কিন্তু এটা 1 বছরে না, আমাদের কিন্তু 6 মাসেরটাই বের করতে হবে। ঠিক আছে? এটা আমরা ভেঙে ভেঙে করছি যাতে সুবিধার জন্য। এই 200 টাকা 10% হচ্ছে, আমরা জানি কয় টাকা? 200 টাকা 10% হচ্ছে 20 টাকা। এই 20 টাকাটা কয় বছরে? 1 বছরে। এই 20 টাকাটা মূলত 1 বছরে। এখন আমাদের দরকার কি? আমাদের দরকার 6 মাসে। তাহলে 6 মাসে কত হয়? 1 বছরে যদি 20 টাকা হয়, 6 মাসে হবে কত? 10 টাকা। 1 বছরে যদি 20 টাকা হয়, 6 মাসে হবে কয় টাকা? 10 টাকা। তাহলে আমরা যে ওই বক্স করে করছিলাম, ওই বক্সটা আমরা একবার দেখি, তাহলে সেখানে আমরা বুঝতে পারবো। তাহলে একটু দেখো সবাই। তাহলে এটা হচ্ছে প্রথম 6 মাস, প্রথম 6 মাস আমরা একবার বক্স করে করি, তারপর আমরা মুখোমুখি করে দেব। দ্বিতীয় 6 মাস, এটা মোট। তাহলে প্রথম 6 মাসে পাইছে কয় টাকা? এই যে 200 টাকা। দ্বিতীয় 6 মাসে আবার 200 টাকা। মোট পাইছে কয় টাকা? 400 টাকা। এবার দেখো, প্রথম 6 মাসে যে 200 টাকা পাইছে, এটার উপর দ্বিতীয় 6 মাসে একটা সুদ আসছে। তাহলে 200 টাকার 6 মাসের সুদ কত? 10 টাকা। এই 10 টাকা পাইছে, তাহলে 10 টোটাল হইছে কত? তাহলে টোটাল কত টাকা? 410 টাকা। সিআই হচ্ছে 410, আর এটা হচ্ছে এসআই, আর এটা হচ্ছে পার্থক্য। অ্যানসার। ঠিক আছে? সবাই বুঝছে কিনা বলো? সবাই বুঝতে পারছে কিনা একটু জানাও। কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? 410 টাকা এবং পার্থক্য হচ্ছে 10 টাকা। 410 এবং পার্থক্য 10। এমডি বেলাল তুই করেছিস কত? 840। এখানে কিন্তু 840 না। ঠিক আছে? 840 না। ভালো করে সবাই দেখো, ফার্স্ট ক্লাস সবাই ভালো করে দেখো যে এখানে কোথায় ভুল করছি আমরা। তুমি কোথায় ভুল করতেছো দেখো, আর ভুল না করলে ওকে।
তাহলে এটা আমরা শর্টকাটে যখন করব, যখন আমরা এটা শর্টকাটে করব তখন একটু খেয়াল করেন শর্টকাটে কি করব, সিআই আমরা সিআই বের করতেছি। দেখেন কি কি নিব আমরা, আমরা নিব প্রথমে এই অংশটা, এটা কয়বার নিব, দুইবার। তাহলে 200 যোগ 200 যোগ, এবার আসি আমাদের কি নিতে হবে, এবার আমরা নিব কোনটা, দেখেন এটা পার্থক্যটা আমরা কোনটা নিব, এই যে এটা, অর্থাৎ পার্থক্য হচ্ছে এটা, মূলত এটা হচ্ছে পার্থক্য। তাহলে 200 নিব দুইবার, এটার কোনো কাজ নাই, 400 এর কোনো কাজ নাই, 20 এর কোনো কাজ নাই, ওটা আমরা এক বছরে বের করছি সুবিধার জন্য। তাহলে 6 মাস হচ্ছে 200, আর এখানে 6 মাসে 10 টাকা। তাহলে 200 নিব দুইবার, 10 নিব একবার। তাহলে টোটাল হলো কত, টোটাল কত 410, আর পার্থক্য হচ্ছে কত, পার্থক্য সমান ওই 10টাই হচ্ছে মূলত পার্থক্য। সবাই একটু বুঝছি কিনা বল। এটা বুঝে গেলে আমি আরো এরকম পর পর 2 থেকে 3টা আমি হোমওয়ার্ক দিব। আরেকবার মানে কোন জায়গায়, আরেকবার তো বুঝলাম, আপনি কোন জায়গায় বুঝেন না সেটা আমাকে একটু কমেন্টে জানান, কোন পয়েন্টটা বুঝতে অসুবিধা হচ্ছে। পুরোটাতে আমি আরেকবার না, আমি 5 বার বলতে পারবো, কিন্তু আপনার যদি প্রবলেমটা আমি জানি তাহলে আমি স্পেসিফিক করে বলতে পারবো। সবাই যার যার নিজের প্রবলেমটা স্পেসিফিকলি বলো, কোন জায়গায় প্রবলেম হচ্ছে আমাকে একটু জানাও। ওকে ফাইন, যাদের ক্লিয়ার ক্লিয়ার লিখো, আর যাদের প্রবলেম প্রবলেমটা লিখো, কোন জায়গায় প্রবলেমটা লিখো, কোন জায়গায় প্রবলেম সেটা লিখো। ডিফারেন্সের অংশটা, আচ্ছা ডিফারেন্স হচ্ছে 10 টাকা, বক্সে দেখো, বক্সটা ভালো করে দেখো, 200 টাকা 10% হচ্ছে 20 টাকা, এটা হচ্ছে এক বছরে, আর 6 মাস হচ্ছে 10 টাকা। সিম্পল, আমরা 6 মাসে বের করতেছি। হ্যাঁ, বক্সটা ভালো করে দেখো, বক্সটাই ভালো করে দেখো। 200 টাকার 10% হচ্ছে 20 টাকা এক বছরে, কিন্তু আমরা বের করতেছি কি 6 মাসে। 6 মাসে হবে কত টাকা, 10 টাকা। 6 মাসে হবে 10 টাকা। এই 10 টাকাটাই মূলত ডিফারেন্স, ঠিক আছে? অর্থাৎ এই 10 টাকাটা এক্সট্রা, এটার থেকে সরল মুনাফা হচ্ছে ওই 10 টাকাটা বেশি আর কি, 410 টাকা। এখন এখন বুঝছেন কিনা বলেন। প্রথম থেকে আমি বুঝাবো, আপনি এবার দেখেন, প্রথম থেকে দেখেন, পুরো দেখেন, পুরো বোর্ডে দেখেন, আবার কি লিখছি সেটা দেখেন। আপনি এর আগের অঙ্কটা ক্লিয়ার কিনা বলেন, 4 নাম্বার পর্যন্ত ক্লিয়ার কিনা, 1 থেকে 4 নাম্বার পর্যন্ত আপনি ক্লিয়ার কিনা একটু জানান। এক থেকে 4 পর্যন্ত ক্লিয়ার কিনা? তিন বছর এখন আসে নাই, আপনি ধৈর্য ধরেন না, ধৈর্য ধরেন। হ্যাঁ, 1 থেকে 4 ক্লিয়ার। আমি বলছি যে মাইশা, হ্যাঁ মাইশা, আপনি বলেন যে এখানে 1 থেকে 4 পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা আপনার। 5 নাম্বারটা দেখেন, 4000 টাকা 10% এক বছরে সুদ দিবে। কয় বছরে? এক বছরে। সেমি অ্যানুয়ালি সুদ দিবে, অর্থাৎ ষান্মাসিক চক্রবৃদ্ধিতে বারবার 6 মাসে সুদ দিবে। তাহলে সিআই কত, মানে চক্রবৃদ্ধি মুনাফা কত বা এবং পার্থক্য কত। তাহলে আমরা জানি 4000 টাকায় দুইটা পয়েন্ট, একটা আর দুইটা। 4000 টাকা 10% দিয়ে দিলাম 400 টাকা এক বছরে। 4000 টাকার 5%, এবার আমরা বের করব 10% 400 টাকা, তাহলে এক বছরে 6 মাসে হচ্ছে কত টাকা? 200 টাকা। এটা ক্লিয়ার কিনা বলেন, দেখেন ভালো করে খেয়াল করুন। 4000 টাকা 10% 400 টাকা এক বছরে, 6 মাসে হচ্ছে কত? 200 টাকা। ঠিক এই 200 টাকার উপর এবার বের করব। 10% হচ্ছে 20 টাকা এক বছরে, 5 এবার 6 মাস হচ্ছে কত? 10 টাকা। তাহলে বক্সে দেখেন, প্রথম 6 মাস দ্বিতীয় 6 মাস মোট। প্রথম 6 মাসে 200 টাকা একবার বসলাম, দ্বিতীয় 6 মাসে আবার 200 টাকা, টোটাল হলো 400 টাকা। এই প্রথম 6 মাসে যে 200 টাকা আসছে সেটার উপর দ্বিতীয় 6 মাসে একটা সুদ আসবে। এই সুদটা হচ্ছে এই 200 টাকা 10% 20 টাকা, 6 মাসে হচ্ছে 10 টাকা। এই 10 টাকাটা বসে গেছে। তাহলে এটা আমরা আগে বের করছি কেন? আমাদের সুবিধার জন্য, যাতে এখানে ক্যালকুলেশন প্রবলেম না হয়। তাহলে 410 হলো 410 টাকা। আর একসাথে যদি করে সিআই, এই 200 টাকাটা দুইবার হবে, একবার দুইবার, এই 10 টাকাটা একবার হবে। তাহলে 10 410, পার্থক্য হচ্ছে 10 টাকা। এটাই হচ্ছে পার্থক্য মূলত। এখন বুঝছেন কিনা বলেন? এখন ক্লিয়ার কিনা বলেন? অ্যানুয়াল আর সেমি অ্যানুয়াল সেম অ্যান্সার। এখানে অ্যানুয়ালের সাথে সেমি অ্যানুয়ালের বেশ কম আছে। অ্যানুয়াল এক জিনিস, সেমি অ্যানুয়াল এক জিনিস। এখানে সেম অ্যান্সার মানে কোনো কথা নেই।
এখানে বেশ কম থাকতে পারে, কোয়েশ্চেনের অ্যান্সারে বেশ কম থাকতে পারে, সেম একই হবে বলে অঙ্ক একই হবে, লাইক নট দ্যাট। ওকে, বেশ কম থাকতে পারে, ঠিক আছে। আমরা পরে আরেকটা অঙ্ক যাচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে আশা করি। 6 নম্বর অঙ্কটা দেখেন। ওকে, 6 নম্বরটা দেখেন একটু। আরেকটা লিখছি দেখেন, কি খেয়াল করেন। ধরেন আমরা লিখলাম কি 5000 টাকা, 5000 টাকা লিখলাম, ঠিক আছে। 5000 টাকার আমরা এখন লিখলাম কত, 5%। কয় পার্সেন্ট? 5%। বা আচ্ছা আমি 8000 টাকা লিখি, 8000 টাকা 5%, 5% হারে সুদ দিবে, 1 বছরে সুদ দিবে। কয় বছরে সুদ দিবে? 1 বছর পর সুদ দিবে। কি রকম সুদ দিবে? সেমি অ্যানুয়ালি সুদ দিবে, সেমি অ্যানুয়ালি। বা ষান্মাসিক হারে সুদ দিবে, বা এভরি 6 মান্থ। এটাকে লেখা থাকবে কি এভরি 6 মান্থ, বা 6 মাসে সুদ দিবে। এরকম বিভিন্ন কথা লেখা থাকতে পারে এটা, ঠিক আছে। সেমি অ্যানুয়ালি বলতে পারে, পরীক্ষার প্রশ্ন সেমি অ্যানুয়ালি থাকবে, ষান্মাসিক চক্রবৃদ্ধি থাকবে, এভরি 6 মান্থ থাকবে, 6 মাসে সুদ থাকবে। তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সিআই কত, সিআই কত, আমাদের পার্থক্য কত, এই দুটো জিনিস আমরা বের করব। মূলত আমরা এই দুটো জিনিস আমরা বের করব, ঠিক আছে। তাহলে সবাই একটু দেখেন, ভালো করে খেয়াল করেন। আমাদের দরকার হচ্ছে 8000 টাকার 5% বের করা। তাহলে দেখেন 8000 টাকার 5% হচ্ছে, ভালো করে খেয়াল করেন। আগে বলেন 8000 টাকা 10% কত টাকা? 8000 টাকা 10% হচ্ছে 800 টাকা। 5% হচ্ছে কত টাকা? 400 টাকা। এই 400 টাকাটা কয় বছরে? 1 বছরে। এই 400 টাকাটা কয় বছরে আসে? সবসময় মনে রাখবেন, এই পার্সেন্টেজ আসবে 1 বছরে। পার্সেন্টেজ আসবে সেটা কয় বছরে? 1 বছরে আসবে। এখন দেখেন, তাহলে 1 বছরে 400 হয়, 6 মাসে কত হবে? 6 মাসে কত হবে? 200 টাকা। 6 মাসে কত হবে? 200। আবার দেখেন 8000 টাকার 5% হচ্ছে কত টাকা? 400 টাকা। 1 বছর আসছে 400, তাহলে 6 মাসে হবে 200 টাকা। এবারে 200 টাকার উপর সুদ হবে। এই 200 টাকার 5% আমরা বের করব। আগে দেখেন 200 টাকার 10% হচ্ছে 20 টাকা, 5% হচ্ছে কত টাকা? 10 টাকা। এই 10 টাকাটা হচ্ছে কয় বছরে? 1 বছরে। এখন আপনি দেখেন আমরা বের করব কয় মাসে? 6 মাসে, কারণ আমাদের ষান্মাসিক বলছে, 6 মাসে, প্রতি 6 মাসে বের করব আমরা। এবার 6 মাস হচ্ছে কত টাকা? 5 টাকা। 6 মাস হচ্ছে কয় টাকা? 5 টাকা। তাহলে আপনি এবার বলেন, এখানে 8000 টাকার উপর বেড়েছে 6 মাসে 200 টাকা, 2000 টাকার উপর 5% 6 মাসে হচ্ছে 5 টাকা। তাহলে এবার আপনি বলেন সিআই কত হবে? সিআই হবে এই 200 টাকার দুইবার, এই যে 200 টাকা বেড়েছে এটা আর এটা আমরা নিব, ঠিক আছে। অর্থাৎ এখন এই 200 টাকাটা হইলে কয়বার? দুইবার, একবার, দুইবার। এবার এই 5 টাকাটা একবার। তাহলে কত হচ্ছে দেখেন, 200 যোগ 200 যোগ 5 সমান কত? 405। আর পার্থক্য হচ্ছে কত? পার্থক্য হচ্ছে এটাই পার্থক্য, 5 টাকা। অ্যানসার সবাই একটু বুঝে নিতে 405.5 টাকা। ভেরি গুড। ওকে ফাইন। বাকিরা বুঝছেন কিনা দেখেন, বাকিরা সবাই বুঝছেন কিনা একটু দেখেন। ওকে ফাইন। সবাই ক্লিয়ার কিনা একটু জানান, একদম ফার্স্ট টু লাস্ট সবাই ক্লিয়ার কিনা। আমি এটার উপর আরেকটা প্র্যাকটিস যাব, এরপর আমরা 3 বছরে চলে যাব। সবাই একটু কমেন্টে জানান তো এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা। সবাই এখন কমেন্টে জানান, একদম ফার্স্ট টু লাস্ট সবাই কমেন্টে জানান। ওকে ভেরি গুড, ফাইন।
সবাই একটু কমেন্টে জানান এটা ক্লিয়ার কিনা, 5 এবং 6 ক্লিয়ার কিনা বলে। 5 এবং 6 ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। ওকে, ঠিক আছে, আমরা 7 নম্বরে চলে যাই। একটা প্র্যাকটিস দিব 7 নম্বর, এরপর আমরা মূল অঙ্কে, আমরা পরের অঙ্কে চলে যাব। 7 নম্বরটা একটু দেখেন, একটা প্র্যাকটিস লাস্ট ওয়ান। এটা আপনি করেন 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে কমেন্ট করেন। ভেরি গুড, 30 সেকেন্ডের মধ্যে আপনি কমেন্ট করেন। ওকে, ভেরি গুড, 30 সেকেন্ডের মধ্যে আপনি কমেন্ট করেন। যারা যারা করেছেন তারা ওকে, করতে থাকেন। ভুল হলে ভুল, শুদ্ধ হলে শুদ্ধ, করতে থাকেন। ভুল হলে ভুল, শুদ্ধ হলে শুদ্ধ। ভুল হলে সমস্যা নাই, আমি করে দেবো, আমার সাথে মিলাবেন। ওকে, ফাইন, তাহলে একটু দেখেন। হ্যাঁ, আমরা সময় আগে সেকেন্ড হয়ে গেছে। তাহলে দেখেন, 5,000 টাকার আগে আমরা বের করি। 5,000 টাকার 5% বের করি। 5,000 টাকার 10% হচ্ছে 500, 5% হচ্ছে 250 টাকা। এই 250 টা হচ্ছে কয় বছরের? 1 বছরের। তাহলে যদি আমরা 6 মাস হিসাব করি তাহলে হবে 250 অর্ধেক 125, 125 টাকা। ঠিক আছে, 6 মাস আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এবার আমাদের দরকার 125 টাকার। 125 টাকার 5% আমরা বের করব। আগে বলে 125 টাকার 10% কত? এখানে দেখ, 125
এর 10% হচ্ছে 12.5, এই যে 12.5, ঠিক আছে। 12.5 কে আমরা এখানে একটা শূন্য লাগাই বড় করি যাতে আমাদের ক্যালকুলেশন সুবিধা হয়। তাহলে 12 এই 125 এর এবার 5% হবে তার অর্ধেক, এটার অর্ধেক। 12 এর অর্ধেক হচ্ছে 6 আর 50 এর অর্ধেক হচ্ছে 25, ঠিক আছে। সবাই একটু খেয়াল করে দেখেন, 12 এর অর্ধেক হচ্ছে কত? 6, 50 এর অর্ধেক হচ্ছে 25। এবার দেখেন, এবার এটা হচ্ছে কয় বছরে? অর্থাৎ আমরা এখন 14.25 পাইছি, এটা 14.25, ঠিক আছে। এই 14.25 কয় বছরে? 1 বছরে, 1 ইয়ার। আমাদের এখন দরকার কয় বছরে? 6 মাসের, ঠিক আছে। আমাদের এখন দরকার 6 মাসের। 6 মাস দেখেন একটু কিভাবে করতে দেখেন, 6 মাস এইটার অর্ধেক, তাহলে এটা 1 ইয়ার গেল। আমরা রাফ করতে দেখেন 6 মাস কিভাবে দেখেন। দেখেন এই 6 এর অর্ধেক হচ্ছে কত? 3 দশমিক। 2 এর অর্ধেক কত? 1। এবার দেখেন 5 এর অর্ধেক কত? 5 এর অর্ধেক 2, পাশে একটা কি দিলাম? 5 লিখলাম, 1 2 5। অর্থাৎ আমরা এটাকে মনে মনে যদি শূন্য লিখি তাহলে 250 অর্ধেক হচ্ছে কত? 3.125। তাহলে আমরা 5টা না লিখলেও সমস্যা নাই, 3.12 লিখলেও হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা আমাদের টার্গেট হচ্ছে 5 এর অর্ধেক 2, এটা লেখার দরকার নেই, কঠিন মনে হবে, ঠিক আছে। তাহলে ক্লিয়ার? 3 কত পাইছি? 2, 3.12, ক্লিয়ার। তাহলে আমাদের 5 লেখার দরকার নেই। তাহলে এবার আমরা পুরোটা 5, তাহলে আমরা আমাদের পাচ্ছি হচ্ছে এটা আর এটা আমাদের মূল পয়েন্ট, ঠিক আছে। তাহলে এখন আমরা আসি সিআই হচ্ছে কত? এটা দুইবার লিখবো, 125 যোগ 125 যোগ এটা একবার লিখবো 3.12। তাহলে কত? 125 আর 125 কত? 250। 125 আর 125 কত? 250। এক কথা এটা হবে 250 আর এখানে 3, 253.12। তুমি যদি চাও 125 লিখতে আর লিখলেও না লিখতে না থাকলেও সমস্যা নেই, ঠিক আছে। এত টাকা। এবার পার্থক্য হচ্ছে কত? পার্থক্য তাহলে 3.12 হচ্ছে পার্থক্য। ওকে, তাহলে এখন দেখো তো ক্লিয়ার কিনা আমার জানো। তাহলে এখন ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার কিনা আমার একটু জানো যে জিনিসটা ক্লিয়ার কিনা। ওকে ফাইন। 256 নয় আমি কিভাবে করেছি একটু দেখো আবার সবাই। আমি কিভাবে করেছি সবাই একটু দেখো। আমি কিভাবে করেছি একটু দেখো সবাই আবার। এটা হয়ে গেলে আমি আরেকটা অঙ্ক দিব প্র্যাকটিসের জন্য, আরেকটা অঙ্ক প্র্যাকটিস করব। এরপর আমরা 3 বছরের ফিগার বা 4 বছরের ফিগারে চলে যাব। আর বেশি কেন, অল্প সময়। ওকে, আশা করি তোমরা বুঝছো। তাহলে সেম স্টাইল আমরা যদি আরেকটা অঙ্ক করি, সেম স্টাইল দেখো একটু। সেম স্টাইল আমরা 4 নাম্বারটা করি। ধরো আমরা এটা 7000 লিখলাম, 7000 লিখলাম, 5% লিখলাম, আমরা লিখলাম 1 ইয়ার, সেমি অ্যানুয়ালি, সিআই কত? পার্থক্য কত? দেখি 20 সেকেন্ডের মধ্যে কমেন্ট করো। 20 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে কমেন্ট করো। 20 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে কমেন্ট করো। এর আগেটা হ্যাঁ 253, হ্যাঁ 1 2 5 5 লেখার দরকার না, 1 2 লিখলে হবে। এটাও সেম স্টাইলে করো দেখি, গত অঙ্কটার মতো করো। 20 সেকেন্ড সময়, 20 সেকেন্ড সময়, ফাইন। সেকেন্ড সময় করো। ওকে, টাইম শেষ। কমেন্ট করো, যারা যারা করেছো তারা কমেন্ট করো দ্রুত।
ওকে ফাইন। ওয়াও, একজন লেখা 54, 93, 43.75। ভুল হচ্ছে ইশরাক, তোমার ভুল হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড ইশরাক, তোমার ভুল হচ্ছে কোথাও। হ্যাঁ দেখো আবার। হ্যাঁ হাইরাত, তোর ভুল হচ্ছে। বিশ্বজিৎ 3.375, ভেরি গুড। এরপরটা ওকে, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে, ওকে ভেরি গুড। বাকিরা দ্রুত দ্রুত কমেন্ট করো, কমপক্ষে সবাই সবাই কমেন্ট করো, যারা যারা আছো, যারা যারা আছো দ্রুত কমেন্ট করো, দ্রুত ফাস্ট কমেন্ট করো, ফাস্ট। আমরা এটার পর আর করবো না, আমরা 9 নম্বরে চলে যাবো, 3 বছরে চলে যাবো আমরা। দ্রুত দ্রুত ফাস্ট ফাস্ট। ফাস্ট করো, ফাস্ট ফাস্ট, একদম একদম টু ফাস্ট। হ্যাঁ টু ফাস্ট কমেন্ট করে যাও, টু ফাস্ট একবারে। ওকে ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব দ্রুত। আমরা দুইটা জাস্ট ইয়ে করবো, দেখো। ওকে ফাইন। তাহলে 7000-এর 5% হচ্ছে, দ্রুত এভাবে করবা। 7000-এর 5% হচ্ছে সরাসরি 350, এটা হচ্ছে 1 বছরে। আর এটা হলে কত? 350-এর অর্ধেক 6 মাস হলে কত হবে? দেখো কত, 350-এর অর্ধেক হচ্ছে কত? 100 কত? 75, ঠিক আছে, 175 পেল। ওকে ফাইন, 175। হ্যাঁ তাহলে এখন 175-এর ভালো করে খেয়াল করো, 5% আমরা বের করি। 175-এর 10% হচ্ছে, এভাবে দেখো। 175-এর 10 এভাবে চিন্তা করো। 175-এর 10% হচ্ছে 17.5, তার অর্ধেক হচ্ছে এভাবে, তার অর্ধেক হচ্ছে, তুমি এবার চিন্তা করো 17.5-এর অর্ধেক হচ্ছে কত? 6 কত? 9-এর অর্ধেক কত? এই জিনিসটা এভাবে চিন্তা করবো, ঠিক আছে। তাহলে 50-এর অর্ধেক হচ্ছে কত? 25। এখন আমরা এভাবে চিন্তা করবো, 17-এর অর্ধেক হচ্ছে কত? 8 দুগুণে 16। হ্যাঁ তাহলে 8 থাকবে। হ্যাঁ 8 দশমিক, এখানে থাকবে কত? যেহেতু এখান থেকে 1 বের হয়েছে, 1, তাহলে 150 মানে কত? 75। 8.75, এটা হচ্ছে কয়? 5%। 17.5-এর মানে 17.5-এর 5% হচ্ছে কত? 8%, 8.75। এটা হচ্ছে কয় বছরে? 1 বছরে। এবার আমরা আসি 6 মাস। তাহলে 6 মাসে দেখো এটার অর্ধেক। এই 4-কে তুমি অর্ধেক করো, 8-কে তুমি অর্ধেক করো, তাহলে হয় 4। আর 7-কে তুমি অর্ধেক করো, তাহলে হচ্ছে 3। হ্যাঁ আর এখানে ধরো আছে 15, তাহলে তুমি কত হয়? 7, 3, 7, ঠিক আছে। অর্থাৎ 37 গুণ 74, এভাবে আমরা লিখব। 37 5 আর লেখার দরকার নেই, 4.37 লিখলে হবে। তাহলে আমরা এটা নিব দুইবার, এটা নিব কি? একবার। তাহলে CI হচ্ছে কত? CI ইকুয়াল 175 যোগ 175 প্লাস 3.7, 4.37, 4.37। তাহলে কত পাচ্ছি? এখানে পাচ্ছি কত? 350, 354.37। আর পার্থক্য হচ্ছে 4.37। তাহলে आंसर। ওকে, আশা করি সবাই বুঝছি নাকি? সবাই আশা করি বুঝতে পারছে। ওকে ফাইন, ঠিক আছে। আমরা পরের এখন 3 স্টেপে চলে যাব। 3 স্টেপ বা 3 বছর বা 4 বছরের ম্যাথে চলে যাব। 3 বছর বা 4 বছরের ম্যাথে আমরা যাব। আচ্ছা 9 নাম্বার অঙ্ক, 9 নাম্বার দেখো। আমরা এখন লিখলাম, ধরো একটু খেয়াল করো, 5 ইয়ার্স লিখলাম বা 10 ইয়ার্স, 10,000 বিনিয়োগ করছে কয় হাজার? 10,000 টাকা। 10,000 টাকা বিনিয়োগ, কয় হাজার টাকা বিনিয়োগ?
10,000 টাকা বিনিয়োগ, ঠিক আছে? কয় পার্সেন্ট হারে? 10% হারে। কয় বছরের জন্য? ধরো 4 বছরের জন্য, সাপোজ 4 ইয়ার, ঠিক আছে? 4 ইয়ার। আচ্ছা, তাহলে দেখো কিরকম, এটা অ্যানুয়ালি, বিনিয়োগটা কিরকম? অ্যানুয়ালি। সিআই কত? পার্থক্য কত? আমরা এটা দুইটাই সবসময় সিআই এবং পার্থক্য বের করব। তাহলে দেখো আমাদের বলছে 10,000 টাকা বিনিয়োগ 10% হারে কয় বছর? 4 বছর। 3 বছর বা 4 বছর, 3 বছরের উপরে গেলে এটা কি? আমরা 3 বছর করি, ঠিক আছে? 3 বছরে যদি উপরে চলে যায় তাহলে আমরা এই স্টাইলে যাব না, ওই স্টাইল আর করব না। 3 বছরে যদি উপরে চলে যায়, 3 বছর বা 4 বছরের উপরে চলে গেলে আমরা ওই আগের স্টাইলে আর করব না, নতুন স্টাইলে যাব। তাহলে খেয়াল করো ভালো করে আমাদের এই টোটাল জিনিসটা, কনসেপ্টটা খেয়াল করো। এরকম অঙ্ক যদি দেয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে এ বের করব। এ মানে অ্যামাউন্ট, এ বের করব। এ মানে কি? অ্যামাউন্ট, অ্যামাউন্ট বের করব। অ্যামাউন্ট মানে সুদাসন। সুদাসনটা কিভাবে বের করব দেখো। সুদাসনটা কিভাবে বের করব? এটা হচ্ছে মূল টাকা 10,000 টাকা। এটা কি টাকা? মূল টাকা। 10,000 টাকার উপর, এই 10,000 টাকার উপর দেখো মূল টাকা কত? 10,000 টাকা। সুদাসনটা বের করছি আমরা, আসল না, মানে বা আসল তো দেওয়া আছে, আমরা সুদ বের করছি। আমরা এখন সুদাসন মানে চক্রবৃদ্ধি সুদাসনকে আমরা এখন কি বের করতেছি। তাহলে মূল টাকাটা লিখবো, লেখার পর এটা এর এই 10%, মূল টাকা সবসময় কয় পার্সেন্ট? মূল টাকা সবসময় 100%। তাহলে এই 10% প্রতিবার বাড়তেছে না? প্রথম বছর শেষে 10% বাড়ছে, দ্বিতীয় বছর শেষে আরো 10%, তৃতীয় বছর শেষে এটার উপর আবার 10%, এভাবে করে করে 10% করে বাড়তেছে। সেজন্য হয়ে যাবে কি? এটা কয় পার্সেন্ট হয়ে গেছে? দেখেন 110% হয়ে গেছে প্রথম বছরে। অর্থাৎ এই 10,000 টাকার 110%, 10,000 টাকার কয় পার্সেন্ট হয়ে গেছে? 110%। সেটা দ্বিতীয় বছর শেষে আরো 110% হবে, সেটা তৃতীয় বছর শেষে আরো 110% হয়ে যাবে। যদি এটা 4 বছর থাকতো তাহলে আরো 110%, 5 বছর থাকলে আরো 110%, এভাবে যেতে থাকবে। মানে এক কথায় মূল টাকা হচ্ছে 100%, এটার সাথে যেটা দেওয়া থাকবে যত পার্সেন্ট সেটা যোগ করে দিব। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে? 110%। যদি এখানে 20% থাকতো তাহলে আমরা কি করতাম? 20% যোগ করে 120% করতাম। যদি 15% থাকতো 115%, 5% থাকলে 105% করতাম, ঠিক আছে? তাহলে আমরা এখন এটার সলিউশন করব। তো দেখেন সবাই, তাহলে 10,000 টাকা মূল টাকাটা লিখবো, এটা যত পার্সেন্ট তার সাথে 100 যোগ করে তত পার্সেন্ট করে করে তত বছর লিখবো, ঠিক আছে? তো এটা করতে গেলে পরে দেখাবো। তাহলে দেখেন 110 ডিভাইড বাই 100, 110 ডিভাইড বাই 100, 110 ডিভাইড বাই 100 আমরা পেলাম। হ্যাঁ, তাহলে এখানে আমরা কাটাকাটি করে একটা শূন্য একটা শূন্য, এই শূন্য শূন্য কাটা গেছে, এই দুই শূন্য এই দুই শূন্য কাটা গেছে, এখানে দুটো শূন্য এই দুটো শূন্য কাটা গেছে। তাহলে এখানে আমরা দেখি এবার এই 10 আর 11 গুণ করলে 110, 11 11 কত? 121, ঠিক আছে? অথবা 10টা আমরা গুণ না করি, 10 লিখে দিই। তাহলে 11 11 কত? 121 ইনটু কত? 11। হ্যাঁ, তাহলে 11 আর 121 গুণ করি, 11 আর 121 গুণ করলে দেখো 11 কে 11 হাতে আছে, 11 তে বাইরে থেকে 23 হাতে আছে 2, 11 কে 11 13, 1331, ঠিক আছে? এই 10 ইনটু 1331 তাহলে কত? 13,310, ঠিক আছে? এখন যে 13,310 বেড়েছে এটা মূলত হচ্ছে কি অ্যামাউন্ট, মানে সুদাসন। এটা কি বেড়েছে? সুদাসন। এটা অর্থাৎ এটা কি বেড়েছে? অ্যামাউন্ট বা সুদাসন, ঠিক আছে? এখন আমরা যদি সুদ বের করতে যাই, চক্রবৃদ্ধি সুদ যদি বের করতে যাই, তাহলে আমরা যেটা বের করতে হবে সেটা হচ্ছে সিআই বের করতে গেলে, সিআই মানে সুদ, চক্রবৃদ্ধি সুদ যদি আমরা বের করতে যাই তাহলে কি করতে হবে? চক্রবৃদ্ধি সুদ আসল থেকে মানে 13,310 থেকে ওই মূলধন যেটা 10,000, এই 10,000টা বাদ দিব। 10,000 যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি কত? 3,310 টাকা। এটাই মূলত সিআই বা চক্রবৃদ্ধি সুদাসন, চক্রবৃদ্ধি সুদ বা চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে? সিআই 3,310 টাকা হচ্ছে মূলত চক্রবৃদ্ধি মুনাফা। ক্লিয়ার কিনা সবাই? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এরপর আমরা যদি এসআই বের করি, ভালো করে খেয়াল করো এসআই। তাহলে দেখো এই 10,000 টাকা 10% কয় টাকা? এটা সবসময় এক বছরে 10,000 টাকা 10% কয় টাকা? 1,000 টাকা। 10,000 টাকা 10% কয় টাকা? 1,000 টাকা। আর এখানে কয় বছর বলছে? 3 বছর। তো 3 বছরে কয় টাকা হয়? 3,000 টাকা। তাহলে এবার আমরা পার্থক্যটা বের করতে পারি ইজিলি। পার্থক্য সমান এখানে কত? 3,310 টাকা আর এখানে 3,000 টাকা। তাহলে পাচ্ছি কত? 310 টাকা।
ঠিক আছে, সবাই একটু বুঝছে কিনা বলো, আমি প্রয়োজনে অ্যাসাইটা পরে করবো। আগে আমরা এখন এই চক্রবৃদ্ধি মুনাফা যেটা বের করলাম সেটা ক্লিয়ার কিনা 3 বছরে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে পারছি কিনা 3 বছরে সেটা আমাকে জানাও। 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা পারবো কিনা, আর সর্বোচ্চ আমরা 5 মিনিট থাকবো যদি আমরা বুঝে যাই। সবাই একটু কমেন্টে জানাও যে বুঝছি কিনা, সিআইটা বুঝছি কিনা একটু জানাও। কম্পাউন্ড ইন্টারেস্টটা ক্লিয়ার কিনা আমাকে একটু সবাই একটু কমেন্টে জানাও। একটু কমেন্টে জানাও সবাই। ওকে ফাইন, তাহলে আমি পরের অঙ্কে আবার যাই। এই অঙ্কটা তাহলে প্রথমে বলছি কি অ্যামাউন্ট বের করব মূল টাকার উপর, এটার যত পার্সেন্ট আছে এটাকে আমরা 100 দিয়ে যোগ করে দেব, তাহলে 110%। 1 বছর 110%, 2 বছর হলে 2 বার লিখব, 3 বছর হলে 3 বার, 4 বছর হলে কি লিখব 4 বার লিখব। তাহলে টোটাল মিলে এটা থেকে আসছে 13,310 টাকা, এটা হচ্ছে অ্যামাউন্ট আসছে, তার মানে এটা সুদ আসল। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে সুদ আসল থেকে আসলটা বাদ দিলে সুদ বের হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট সি বের হবে। আর এসআই হচ্ছে 1000 টাকা 10%, 10,000 টাকা 10% 1000 টাকা, 1 বছরে 1000, 3 বছরে 3000। এবার এই সুদ চক্রবৃদ্ধি সুদ থেকে আমরা যদি কি সরল সুদটা বাদ দিই তাহলে পার্থক্যটা বের হয়ে যায়। ঠিক আছে, তো এটার উপর আমরা এবার যদি 4 বছর বের করি, ধরো আমরা এটা বের করলাম 10 নম্বর। ওকে ফাইন, আমরা 10 নাম্বারটা একটু বের করি। হ্যাঁ, একটু দেখো সবাই। তাহলে আমরা লিখলাম সেম, লিখলাম 10,000 টাকা লিখলাম, ধরো সেম 10,000 টাকা লিখলাম, ফাইন। সেম 10% লিখলাম, 4 বছর লিখলাম। এবার অ্যানুয়ালি লিখলাম, আমাদের দরকার হচ্ছে সিআই দরকার, পার্থক্য দরকার, আমরা দিলে বের করবো সেম আবার আগের মতো। তাহলে আমাদের দরকার কি এ বের করবো, এ বের করবো। তাহলে 10,000 এর এটা কত 10% না, তাহলে 110%। 110% মানে নিচে 100, 110% মানে নিচে 100, 110% মানে নিচে 100, এক লাইন কমে ফেলছি। আবার 110%, কেন 110%? কারণ এটা হচ্ছে কি 4 বছর। ঠিক আছে, তাহলে আমরা এবার এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কেটে দিলাম, এই দুই শূন্য এই দুই শূন্য কেটে দিলাম, এই দুই শূন্য এই দুই শূন্য কেটে দিলাম, এই দুই শূন্য এই দুই শূন্য কেটে দিলাম, আর নাই। তাহলে 11 × 121, 11 × 121, তাহলে দুটোটা গুণ করে নিলাম, 121 আর 121 গুণ করলে তাহলে এককে 1, 2 কে 2, এককে 1, 2 কে 2, 2 × 4, 2 কে 2, তাহলে এককে 1, 2 কে 2, এককে 1, 4, 6, 4, 1, 14,441, 14,441, 14,641, 14,641 হচ্ছে এটা কি এ পাইছি। আমাদের দরকার কি সিআই, তো সিআই হচ্ছে 14,641 থেকে 10,000 এটা বাদ দিব, তাহলে আমরা পাচ্ছি কত, তাহলে 4,641 টাকা, এটা আমরা সিআই পাইছি। তাহলে দ্রুত করে ফেলা যাবে কিনা আমাকে একটু জানাই কমেন্টে, দ্রুত করে ফেলা যাবে কিনা আমাকে একটু কমেন্টে জানাও, দ্রুত করে ফেলা যাবে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এখন 4 বছর এটা দ্রুত করে ফেলা যাবে কিনা, এবার আমরা পার্থক্য করব। তাহলে এসআই বের করি, এসআই হচ্ছে যে 10,000 টাকা 10% হচ্ছে 1,000 টাকা, 1,000 টাকা, এটা 4 বছর হচ্ছে 4,000 টাকা। তাহলে পার্থক্য কত, এখানে পাচ্ছি কত 4,641, এখানে পাচ্ছি কত 4,000 টাকা।
641 টাকা হচ্ছে পার্থক্য। তাহলে পারবো কিনা সবাই একটু কমেন্টে জানাও, ঠিক আছে? তাহলে সিএ পেলাম, এসআই পেলাম, ফাইন। কমেন্টে একটু জানাও, ঠিক তোমাদের কমেন্টগুলো আসতেছে না বা আমি পাচ্ছি না কেন বুঝতেছি না। ওকে ঠিক আছে সবাই, আচ্ছা লাইক হলে দাও, বুঝলে তোমরা লাইক দাও, যদি বুঝে থাকো তাহলে লাইক দাও, কমেন্টগুলো দেখা যাচ্ছে না। ওকে ফাইন, হ্যাঁ থ্যাংক ইউ। যারা বুঝে যাবে তারা জাস্ট লাইক দাও, এটাই। ওকে আমি জাস্ট আরেকটা জিনিস দেখাবো, সেটা শেষ করে দেবো, ক্লাস শেষ করে দেবো। আরেকটা জিনিস করবো, 11 নম্বরটা একটু দেখো। 11 নম্বর আমাদেরকে যদি বলা হয়, ধরো আমরা সেম লিখলাম 10,000 টাকা, ভালো করে খেয়াল করবে 10,000, হ্যাঁ তাহলে এখানে হচ্ছে কত, আমাদেরকে বলছিল কি 20% বলবে, এবার ধরো 20%, এবার বলবে এখানে 2 বছর, ভালো করে খেয়াল করো, এখানে বলছে সেমি অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি বলছে বা ষান্মাসিক। সেমি অ্যানুয়ালি মানে কি ষান্মাসিক চক্রবৃদ্ধি। আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে সিআই কত, আমাদের পার্থক্য কত, এটা আগের মতো, ঠিক আছে? তাহলে ভালো করে খেয়াল করে, এখানে ফিগারটা সেম 10,000, এখানে হচ্ছে সেমি অ্যানুয়ালি বলার কারণে, এই সেমি অ্যানুয়ালিটা বলার কারণে আমরা এই একটা জিনিস খেয়াল করা, এক বছর, এটা কয় বছর, এক বছর, এক বছর যদি 20% হয়, 6 মাসে হয়ে যাবে এটা কয় পার্সেন্ট, 10%। ভালো করে খেয়াল করে, এটা কয় পার্সেন্ট হয়ে যাবে, এটা হয়ে যাবে কয় পার্সেন্ট, 10%। এক বছরে যদি 20% হয়, 6 মাসের ক্ষেত্রে আমরা এটা কত লিখবো, 10%। আর এটা 2 বছর, ভালো করে খেয়াল করো, যদি 2 বছর 6 মাস করে হিসাব করে কয়টা পার্ট হয়, 6 মাস একটা পার্ট আর 6 মাস একটা পার্ট, মানে এক বছর দুইটা পার্ট, 4 বছরে কয়টা পার্ট হয়, 2 বছরে কয়টা পার্ট হয়, 4টা। তাহলে 2 বছরটা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, আর 20%টা কত হয়ে যাবে, 10% হয়ে যাবে, অর্থাৎ বাকি সব আগের মতো। মানে এটাকে আমরা সিঙ্গেল বানাই ফেলবো, এটাকে আমরা ডাবল বানাই ফেলবো, ঠিক আছে? অর্থাৎ যদি সেমি অ্যানুয়ালি দেয়, তাহলে আমরা পার্সেন্টটাকে অর্ধেক করব আর ইয়ারটাকে ডাবল করে দিব, ক্লিয়ার? পার্সেন্টটাকে সিঙ্গেল বানাই ফেলবো, পার্সেন্টটাকে আমরা সিঙ্গেল বানাই ফেলবো 10%, ঠিক আছে? আর ইয়ারটাকে আমরা ডাবল বানাই ফেলবো। তাহলে আগের মতো যেটা বের করব, 10,000 এর এটা 110%, হ্যাঁ 110% এর 110%, এর 110%, এর 110%, অর্থাৎ এক কথা 4 বার হবে, একবার, দুইবার, তিনবার, 4 বার, 4 বার কেন আছে, এটাকে আমরা ডাবল বানাইছি। আর এটা 20% থেকে অর্ধেক, কারণ এটা সেমি হবে। বাকি সব আগে হবে, বাকি সব সেম as 10, ঠিক আছে? আশা করি সবাই পারবো, ঠিক আছে? আশা করি সবাই পারবো। তাহলে আমরা আজকে যা যা করলাম সেটা একবার রিভিউ হয়ে যাক। প্রথম পয়েন্ট, একবার যা যা পড়ছি সেটা একবার রিভিউ হয়ে যাক। ওকে, তাহলে আমরা প্রথম থেকে একবার আসি। একটু দেখো, জাস্ট একবার রিভিউ। প্রথমে আমরা শিখলাম চক্রবৃদ্ধি মুনাফার বেসিক 1 এ শিখলাম যে 1,000 টাকা 2 বছরে 10% বার্ষিক চক্রবৃদ্ধি অ্যানুয়ালি। সিআই কত, চক্রবৃদ্ধি মুনাফা কত, সিআই এবং এসআই এর পার্থক্যটা কত, এটা আমরা শিখলাম, ঠিক আছে? প্রথম পয়েন্টে আমরা এটা শিখলাম, হ্যাঁ। তো এরপরে একটা পার্টে আমরা শিখলাম 2 বছরেরগুলো, ঠিক আছে? 2 বছরেরগুলো আমরা শিখলাম। এরপরে তারপর প্র্যাকটিসটা করলাম কিভাবে এক লাইনে করা যায়। তাহলে 3,000 টাকা আমরা ছিলাম 2 বছরে 10% চক্রবৃদ্ধি মুনাফা কত বা অ্যানুয়ালি কত, হ্যাঁ বার্ষিক চক্রবৃদ্ধি বা অ্যানুয়ালি কত, তাহলে সিআই বা পার্থক্য কত। তাহলে আমরা জাস্ট 3,000 টাকা 10% 300 টাকা, 300 টাকা 10% 30 টাকা। তাহলে আমরা জাস্ট এটাকে আমরা কি দুইবার করব আর পার্থক্যটাকে একবার করব, দুটোটা যোগ করে আমরা পাবো, ঠিক আছে? তাহলে ওকে, 3 নম্বরে আমরা সেম স্টাইল 5% দিয়ে আমরা শিখছি, ঠিক আছে? 3 নম্বরে আমরা শিখলাম কত পার্সেন্ট দিয়ে, 5% দিয়ে। এরপরে সেম এটাও আমরা 2 বছরে 5% দিয়ে অ্যানুয়ালি শিখলাম, হ্যাঁ 5 নম্বর অঙ্কটা। এরপরে আমরা গিয়ে 5 নম্বর অঙ্ক সেম 10% ইয়ার 1 ইয়ারে সেম অ্যানুয়ালি শিখলাম। আমরা সেম অ্যানুয়ালি হচ্ছে কি
1 ইয়ার যেটা বের করে 6 মাসে বের করে ফেলবো, এখানেও 1 ইয়ার যেটা বের হয়েছে 6 মাসে বের হবে। ওই 6 মাসের দুইটা পার্ট 200 যেমন দুইবার আসছে, 200 কে আমরা দুইবার করলাম, এই 6 মাসে 10 টাকাকে আমরা কি দুইবার করলাম। ঠিক আছে, এটা আমরা প্র্যাকটিস করলাম আরো কয়েকটা। 7 6 আমরা 8000 টাকা দিয়ে এক বছর আমরা প্র্যাকটিস করলাম। ঠিক আছে, 5% দিয়ে। 7 নাম্বার আমরা 5000 5% এক ইয়ার দিয়ে করলাম। ঠিক আছে, 7000 টাকা দিয়ে আমরা 5% এক ইয়ারে করলাম, খুব দ্রুত ফাস্ট হয়ে যাবে এগুলো। এরপর আমরা 10000 টাকা দিয়ে 3 বছরে করলাম একটা, আর 10000 টাকার উপর আমরা কি আমরা 4 বছর করলাম। ঠিক আছে, তাহলে এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে সেম ইয়ারে করলাম। 10000 টাকার 20% এ 2 ইয়ারে সেম ইয়ারে আমরা করলাম। ঠিক আছে, তাহলে আশা করি আমরা ওভারঅল এই টোটাল জিনিসটা আমরা ক্লিয়ার। আমরা এই যে আমি দুইটা শীট দিব, এই দুইটা শীটই আমাদের কি তোমরা হোমওয়ার্ক করবে। ঠিক আছে, দুইটা শীট আমি বাংলা একটা ইংরেজি দুইটা মিলিয়ে আমি দুইটা হোমওয়ার্ক করব। ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এতটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক কষ্ট করেছো, সবাইকে ধন্যবাদ। যারা ক্লাসটা করে নাই তারা চেষ্টা করবা ক্লাসটা পুরোটা ভালোভাবে করে কয়েকবার করে নিবে। যারা বুঝো নাই মাঝখানে তারা টেনে টেনে ক্লাসটা দেখবা। ঠিক আছে, দেখে দেন তুমি ইয়াতে চলে যাবো, মূল প্র্যাকটিসে চলে যাবো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।